আমরা ইনস্টাগ্রাম থেকে লিড জেনারেট করব। এখন ইনস্টাগ্রাম থেকে আমরা কেন লিড জেনারেট করব? আপনারা জানেন কি না জানি না, বাইরে যেগুলো ফরেন কান্ট্রি রয়েছে, মিডল ইস্ট কান্ট্রি রয়েছে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে, এখানে কিন্তু ফেসবুক ততটা জনপ্রিয় না। এরা বেশি ব্যবহার করে হলো ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার পিন্টারেস্ট, তারপরে টামলার, স্পটিফাই, এইসব ওয়েবসাইট, এইসব সোশ্যাল মিডিয়া তারা বেশি ব্যবহার করে থাকে। বাংলাদেশে যতটা ফেসবুক জনপ্রিয়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ফেসবুক ততটা কিন্তু জনপ্রিয় না। এটা কিপ ইন মাইন্ড। ওকে, তো আমরা ইনস্টাগ্রাম থেকে লিড কিভাবে জেনারেট করতে পারি? কয়েকভাবে জেনারেট করতে পারি। আমি কয়েকটা পর্ব আপনাদেরকে দিব, ইভেন কিছু পেইড টুলও আপনাদের দিব। আমরা এখানে যদি আসি, এসে আমরা একটু সার্চ করব, আমরা ইনস্টাগ্রামটা একটু দেখে নেই। হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকে আসলে বায়াররা কেন আপনাদেরকে লিড জেনারেট করতে বলবে, আর বায়াররা কেনই বা এখান থেকে লিড জেনারেট করে সেই লিডগুলো আপনাদের কাছ থেকে নিবে, এই বিষয়টা জানার প্রয়োজন আছে না? বলেন, জানার কি প্রয়োজন আছে কিনা? একটু হাত তুলে জানাবেন আমাকে, জানার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, প্রথমে আমাদের জানতে হবে যে আসলে বায়ার কেন আমাদের কাছে এই লিডটা চাচ্ছে, বায়ারের এতে প্রফিট কি হবে, সেই জিনিসটাই আমরা জানার চেষ্টা করব। ওকে, যাতে আমরা বায়ারের যে ফোকাসিং পয়েন্টটা সেটা আমরা বুঝতে পারি। এখানেই আমাদের মূল কাজ, যে বায়ারের যদি আমরা নিডটা বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা কোয়ালিটিফুল ডেলিভারি বায়ারকে দিতে পারবো। ক্লিয়ার? ওকে, তো এখানে আমরা ইনস্টাগ্রাম সার্চ করব, instagram.com, এখানে চলে আসব। আমার অলরেডি ইনস্টাগ্রামের অনেক দিন আগে একটা অ্যাকাউন্ট করা ছিল, যেটা ডেমো একটা অ্যাকাউন্ট, সেটা আমি লগ ইন করে নিয়েছি। এখানে আপনাদের প্রত্যেকজনেরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যদি না থাকে জাস্ট সাইন আপ উইথ গুগল। এটা বেসিক, অনেক বেসিক অ্যাকাউন্ট ক্রিয়েশনের বিষয়, আমি আপনাদেরকে দেখাবো না, আপনারা করে ফেলবেন ওইভাবে। ওকে, তো ইনস্টাগ্রামে আসার পরে দেখবেন যে এখানে অনেক ধরনের ইনফ্লুয়েন্সার থাকে। এখন ইনফ্লুয়েন্সার আবার কারা? এই যে যেমন আপনারা অল টিপস বসে আসছেন, অল টিপস বসের অ্যাডমিন আমি, মনে করেন ছোটোখাটো একজন ইনফ্লুয়েন্সার, মানে যাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছেন, কাজের প্রতি আপনাদের আগ্রহ বেড়েছে, যাকে আপনারা ফলো করেন, যার কথা অনুযায়ী আপনারা চলার চেষ্টা করেন। মনে করেন কারিনা কাপুর একটা সাবান ব্যবহার করেছে, সেই সাবানটা আপনারা ইউজ করার চেষ্টা করেন। এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স হয়ে কোনো প্রোডাক্টকে পারচেস করা, মানে কোনো একটা জিনিসকে দেখে ইন্টারেস্টেড হওয়ার বিষয়কেই ইনফ্লুয়েন্স বলে। মানে একটা বিষয়ের উপর ধাবিত হওয়া, সেটাকে ইনফ্লুয়েন্স বলে। ইনফ্লুয়েন্সার যারা ইনফ্লুয়েন্স করে থাকে অডিয়েন্সকে, ফর এক্সাম্পল যারা বিভিন্ন স্টার রয়েছে, এক কথায় যারা পাবলিক ডিমান্ড রয়েছে যাদের, তারাই হলো ইনফ্লুয়েন্সার। আমরা এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করে থাকবো, মেইনলি টার্গেট থাকবে আমাদের ইউএসএ, কানাডা এবং জার্মানি। এই কয়টা কান্ট্রিকে টার্গেট করতে পারলেই আমাদের আনাপ। তো ইনস্টাগ্রামে মেইনলি আপনাদের হয় হলো হ্যাশট্যাগের মাধ্যমে। এখানে বিভিন্ন সার্চ টার্ম এখানে এসে থাকে। তো এই যে সার্চের এখানে এসে আমি যদি এখানে এই যে হ্যাশট্যাগ দিয়ে যদি সার্চ করি, মিউজিক, MUSIC, মিউজিক দিয়ে যদি সার্চ করি, এন্টার করি, ওয়েট করি, আমি একটু ওয়েট করি, দেখুন এই যে মিউজিক দিয়ে যেগুলো পোস্ট হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মিউজিক দিয়ে ওয়ার্ল্ডে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্ট আমাদের এখানে ভিজিবল হচ্ছে। দেখেন এই যে একটা পোস্ট, এইটা এত পরিমাণে এঙ্গেজ হয়েছে, এই যে এরা মিউজিক, এখানে এই যে মিউজিক বলে যে হ্যাশট্যাগ এটা ইউজ করেছে এরা। বায়ার আমাদেরকে নিশ বলে দিবে যে তুমি ওই হ্যাশট্যাগের যে টার্গেটেড অডিয়েন্সগুলো আছে তাদেরকে তুমি টার্গেট করবা। আপনারা হয়তো বোঝেন নাই, আমি আর একটু আপনাদেরকে ডিপলি বোঝাই দিচ্ছি। এই যে হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করা যায়, ফেসবুকে কিন্তু পোস্ট করা যায়, টিকটকেও কিন্তু ভিডিও আপলোড দেওয়া যায়, ইউটিউবেও, ইভেন ইউটিউবেও কিন্তু আপনার হ্যাশট্যাগের মাধ্যমে ভিডিও করা যায়, পোস্ট করা যায়। সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগের মাধ্যমে আসলে পোস্টগুলো রিচ হয়ে থাকে। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের যে অডিয়েন্সগুলো আছে তাদেরকে অল্প সময়ের মধ্যে আমরা হ্যাশট্যাগের মাধ্যমে খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। সেই জিনিসটাই আমরা করব। সেই জিনিসটা হ্যাশট্যাগের মাধ্যমে কীভাবে আমরা ইউজার ফাইন্ড করব, তাদের লিডগুলো বের করে নিয়ে আসবো, সেই প্রসেসটাই আপনাদেরকে দেখানো। আমি আজকে দুইটা পন্থা আপনাদেরকে দেখাবো। দুইটা পন্থা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, খুব ভালো কিছু করবেন আপনারা। ওকে, তো আমি এখানে প্রথমে গুগলকে ব্যবহার করি। আমি প্রথমে আপনাদেরকে ফ্রি মেথড দেখাবো এবং কিছু টুলসের কাজ দেখাবো। তো এখানে আসার পরে আমি যদি লিখি সাইট ক্লোন, আমি আপনাদের ডকটা একটু দেখে দেবো। আমি একটু ডক লিখে রাখছিলাম এখানে, দেখেন এই যে এইটা হচ্ছে, আমি এক্সপ্লেনেশন দিই আপনাদের, একটু রেড করে দেই। এই যে সাইট, এটা হচ্ছে আমাদের সাইট মনকের ওয়েবসাইট।
আমি একটু কার্সরটা ছোট করে দিব। এই যে সাইট বলতে আমাদের ওয়েবসাইটকে বোঝানো হয়, কোন ওয়েবসাইটে আমি টার্গেট করছি। এখানে ইনস্টাগ্রামকে আমি এখানে টার্গেট করেছি, কিন্তু instagram.com এই ওয়েবসাইটটাকে আমি টার্গেট করেছি, কারণ ইনস্টাগ্রাম থেকে আমরা লিড জেনারেট করব। তাহলে সাইট বলতে কি, কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আমি লিডকে জেনারেট করব। তারপরে হচ্ছে এখানে মিউজিক, এখানে যে মিউজিক আমি লিখছি এটা হচ্ছে আমাদের নিশ, টার্গেটেড নিশ, যে টপিকের মাধ্যমে আমরা সার্চ করব। বায়ার আমাকে বলে দিবে যে তুমি মিউজিক রিলেটেড যে ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে তুমি আমাদেরকে বের করে দিবা। ইভেন দেখুন মিউজিক আমি লিখেছি, তারপরে এখানে লিখছি @gmail.com, মানে মিউজিক রিলেটেড যেগুলো ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের জিমেলগুলো আমি এখানে ফাইন্ড করার চেষ্টা করব। তারপর আমি লোকেশন দিয়েছি, এখানে কি দেখুন, এখানে আমি লোকেশন দিয়েছি হচ্ছে ফ্লোরিডা, ইউএসের ফ্লোরিডা। যে কোনো কান্ট্রি হইতে পারে, যে কোনো বাংলাদেশও হইতে পারে, নো প্রবলেম, আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, তো আমরা এটা ডর্ক লিখে রাখছি, এটা আমাদের টার্গেটেড স্টেট হচ্ছে ফ্লোরিডা। আমরা ফ্লোরিডা দিয়ে আমরা এন্টার হিট করে দেখি দেখি কি পরিমাণে রেজাল্ট আমরা এখানে পাই। ওকে, অলরাইট, আমরা এখানে দেখুন হিউজ পরিমাণে রেজাল্ট পাচ্ছি। এখানে দেখুন এই যে ফ্লোরিডা, শুধুমাত্র অনলি ফ্লোরিডার মধ্যে 3340টা রেজাল্ট আমি পাচ্ছি, যেগুলো সবগুলোই হচ্ছে মিউজিক ইনফ্লুয়েন্সার। এদের যদি আমি একটু প্রোফাইলে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে প্রোফাইলে যাই, আমি দেখতে পারবো যে তাদের প্রোফাইলের যে অবস্থা দেখুন, এদের এতগুলো ফলোয়ার, এরা ফলোয়িং করছে 1000 জনকে। একটু ব্যাক করে যদি আমি পরবর্তী প্রোফাইলে যাই, পরবর্তী প্রোফাইলটাও আমি এখানে দেখতে পারবো, এরা হচ্ছে মিউজিক ইনফ্লুয়েন্সার। এদেরকে আমরা সহজে কিন্তু রিচ আউট করতে পারতেছি। ওকে, এদের কান্ট্রি যদি দেখে দেখুন, এই যে ফ্লোরিডার মধ্যে কিন্তু এরা স্টেটের মধ্যে কিন্তু এরা আর্টিস্ট, ইনি মিউজিক রিলেটেড। ভেরি গুড, ঠিক আছে। তো আমরা এর মূলত বের করার চেষ্টা করব। এটা কিন্তু এর পাবলিক প্রোফাইল। আপনারা জানেন ফেসবুক যেহেতু ইউজ করেন, তাহলে এখানে কোশ্চেন আসে যে আপনারা জানেন যে ইনস্টাগ্রামে অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় দুইভাবে প্রোফাইল খোলা যায়, একটা প্রোটেক্টেড প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক প্রোফাইল। ফেসবুকে হয়তো আপনারা অনেকেই জানেন যে প্রোফাইলটাকে পার্সোনাল করে রাখা যায়, একদম মনে করেন প্রোটেক্টেড করে রাখা যায়, লক করে রাখা যায়। আবার অনেকগুলো প্রোফাইলকে আপনারা পাবলিক করে রাখতে পারেন। সেম জিনিসটা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যেও। এখানে যে প্রোফাইলগুলো পাবলিক রয়েছে সেই প্রোফাইল থেকে আমরা কিন্তু সহজেই ডেটা স্ক্র্যাপ করে ফেলতে পারবো। আবার যেগুলো প্রোফাইল প্রাইভেট রয়েছে সেই প্রোফাইলগুলো থেকেও কিন্তু আমরা তাদের ইনফরমেশনগুলো স্ক্র্যাপ করে নিতে পারবো। ওকে, অলরাইট। তো আমি এখানে দেখুন একটা প্রোফাইলকে ওপেন করে নিয়েছি। আমরা যদি গুগল থেকে দেখি, গুগলে আমি ইনাদের যে এই যে ইনফ্লুয়েন্স যে নামটা, ইউজার নেম, এখানে ইউজার নেম হচ্ছে এটা, এবং তাদের যে জিমেইলটা, এই যে জিমেইলটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটা শিটকে নিতে পারি, এখানে নতুন একটা ট্যাব নিয়ে এখানে শিটকে নেই। হ্যাঁ, ওয়েট করি, শিট লোড নেবে, প্লাস বাটনে ক্লিক করি, আমরা শিটের নাম দেই একটা, এখানে শিটের নাম দিলাম ফর এক্সাম্পল INSTAGRAMLEAD। ওকে, এন্টার। আমরা প্রথমে দিব হচ্ছে লিড ইউজার নেম, ওয়েট, আমি গেমিং কিবোর্ড ইউজ করতেছি, দ্যাটস একটু ঝামেলা হচ্ছে টাইপিং করতে। লিড ইউজার নেম, তারপরে হচ্ছে লিড ইমেইল অথবা জিমেইল, যে কোনো একটা জিনিস দিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে লোকেশন, তারপরে বায়ার আমাকে বলছে যে তুমি ওই ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্কটাও আমাকে দিবা, লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক। ভেরি গুড, সম্পূর্ণটা আমরা একটু মিডিলাইজ করে দিয়ে একটু ঠিকঠাক মতো করে দিই। আচ্ছা, ওকে, ভেরি গুড। এটা একটু বোল্ড করে দেই, সুন্দরভাবে করে দেই কাজ। ওকে, লিড ইউজার নেম বলতে কি, যে তার যে ইউজার নেমটা রয়েছে ইনস্টাগ্রামে, ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা আমরা ফাইন্ড করার চেষ্টা করব। তো প্রথম প্রোফাইলটাকে যদি আমি ওপেন করি, এখানে ওপেন করার পর আমরা ডিটেলস দেখব। এখানে একটু ওয়েট করব,
এই যে এটা হচ্ছে তার ইউজার নেম। ইউজার নেমটা কিন্তু এখানেই পাইছি আমরা, দেখেন এই যে FIST মিউজিক এখানে দেখতে পাচ্ছি। এটাকে রাইট ক্লিক করে কপি করে নিয়ে আমরা শিটের মধ্যে ইনক্লুড করে দিব এখানে, পেস্ট। তারপরে হচ্ছে লিড ইমেল, ইমেলটা কিন্তু আমরা পাবলিকলি এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে দেখেন এই যে ফ্লোরিডাস মিউজিক্স, এই যে সামথিং সামথিং। আমরা এখানে এটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে শিটে ফিরে এসে আমরা এখানে লিড ইমেলের এখানে পেস্ট করব। দেন এই যে লেস বের হয়ে গেলে একটা স্পেসে প্রেস করব, চলে যাবে লোকেশন। লোকেশন হচ্ছে আমরা এখানে একটু দেখে নেই, লোকেশন ফ্লোরিডা বলছে না। তারপরে হচ্ছে প্রোফাইল লিঙ্ক, এই যে এটা তার প্রোফাইল লিঙ্ক, কপি। এই যে অ্যাড্রেস বারে প্রোফাইল ওপেন করার পরে যে লিঙ্কটা থাকবে এটাই হচ্ছে তাদের প্রোফাইল লিঙ্ক। প্রোফাইল লিঙ্ক পেস্ট, ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে অবশ্যই। একটু বড় করে দেই যাতে দেখতে অসুবিধা না হয়। এই যে ইমেলটাকেও আমি একটু বড় করে দিব, verygood.com চলে আসছে। পরবর্তী ইয়েটাকে নিয়ে আমি এখানে একটু ধৈর্য ধরে দেখবেন। আপনাদের এই যে অনেকে আছেন যারা মনে করেন মুখস্থবিদ, কিন্তু কাজ না ঠিকমতো না করলে না অ্যাকচুয়ালি প্রপার আপনারা ইয়া করতে পারবেন না, জাস্টিফাই করতে পারবেন না। খুব মনোযোগ সহকারে লিডের কাজগুলো খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এখানে নেমগুলো পেস্ট করলাম, দেন আমাদের তাদের যে ইমেইলটা সেটা আমরা বের করে নিয়ে আসবো এখানে। এই যেটা হচ্ছে তার ইমেইল, কপি, শিটে ফিরে আসি, ডাবল ক্লিক করে পেস্ট করব। দেন এটা হচ্ছে সেম জিনিস, জাস্ট এখানে কপি করে ইয়া করে দিব। প্রোফাইল লিঙ্ক তার হচ্ছে এইটা প্রোফাইল লিঙ্ক, কপি, ফিরে আসি এখানে, দেন ডাবল ক্লিক করে পেস্ট করব। এখন আপনাদের আমি কোশ্চেন নিচ্ছি, আপনাদের মনে যেটা ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া বায়ার আমাকে বলছে যে 1000 টাকা কালেক্ট করতে, ফর এক্সাম্পল আমাকে 100 টাকা কালেক্ট করতে বলছে, তো 100টা এইভাবে কালেক্ট করতে করতে তো আমাদের কোমর ব্যথা ব্যথা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এটার কোশ্চেনে আপনারা ক্লাসের শেষে মেনলি এটাই বলেন যে আপনি আমাদেরকে ম্যানুয়ালি কাজ করে একদম খাটায় একদম শেষ করে দিচ্ছেন। ওকে, আমরা একটা এখন এক্সটেনশনের ব্যবহার দেখব। ওকে, শিট এটাই থাকুক, এটাই শিট থাকুক। ওকে, আমরা একটা এক্সটেনশনকে ডাউনলোড, এখানে এই যে মোর টুলসে আসবো, 3 ডট লাইনসে আসার পরে এই যে 3 ডট লাইনসে আসবো, এখানে 3 ডট লাইনতে আসার পরে আমরা করবো কি, এই যে মোর টুলস, আমরা তো জানি এক্সটেনশন কীভাবে ইনস্টল দেয়। এই যে এক্সটেনশনে আসলাম, 3 ডট লাইনে আবারও আসি, এখানে ওপেন ক্রোম ওয়েব স্টোর আসছি। এখানে এসে সার্চ করব লিড STAL, ওয়েট করব। এই যে লিড স্টার আসছে, ওয়েট করব। দেখুন এই যে IG স্ক্র্যাপার অ্যান্ড ইমেল ফাইন্ডার লিড স্টাইল, এখানে আসবো। আসার পরে এটা অলরেডি আমার কিন্তু ইনস্টল রয়েছে, আমি রিমুভ করি, রিমুভ করলাম। দেন আবার অ্যাড টু ক্রোমে ক্লিক করি, অ্যাড এক্সটেনশন আমার অ্যাড করা রয়েছিল আর কি। ওয়েট করি, চেকিং হচ্ছে, দেখুন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা অ্যাড হয়ে যাবে লিড স্টাইল IG স্ক্র্যাপার। তো IG স্ক্র্যাপার এটাকে আমি করব কি, একটু যেহেতু ইম্পর্টেন্ট এটাকে পিন করে নেই, পিন করে এক্সটেনশনটাকে প্রথমে নিয়ে আসি, একদম ড্র্যাগ করে প্রথমে নিয়ে আসবো। ওকে, দেন আমরা করব কি, আমাদের ইনস্টাগ্রাম যে ইনস্টাগ্রামের এখানে আসবো, instagram.com। এখানে আসার পরে যে কোনো হ্যাশট্যাগ, এই এক্সটেনশনটা মূলত আপনার হ্যাশট্যাগের উপরে কাজ করবে। অনেকগুলো আমি আপনাদেরকে টুল দেওয়ার চেষ্টা করব যাতে ফিক্স একদম ইনস্টাগ্রাম, টিকটক, স্পটিফাই সবগুলো লিড যাতে জেনারেট করতে পারেন। পর ভয়েস আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে। তো আমি এই যে এখানে মিউজিক, হ্যাশট্যাগ মিউজিক দিয়ে সার্চ করছি, এই যে হ্যাশট্যাগ হচ্ছে মিউজিক। এখন মিউজিক দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে কতগুলো পোস্ট করেছে কোন কোন ইউজার, এভরিথিং ডেটা আমরা দেখতে চাই, কিন্তু আমরা এটা আসার পরে দেখুন এই যে এখানে হ্যাশট্যাগ লিড মানে যেগুলো হ্যাশট্যাগ ব্যবহার করছে ইউজাররা তাদেরকে আমরা খুঁজবো। আচ্ছা, হ্যাশট্যাগ লিড এখানে আমরা ক্লিক করি, করার পর দেখুন এই যে রোবট চালু হয়ে গিয়েছে, লিড স্টাইল। এ বলতেছে কি তুমি পজ করবা না স্টপ করবা, কোনো কিছু দরকার না। আমরা এখানে দেখুন এই যে কালেকশন লিড, এখানে একটা কালেক্ট হয়ে গিয়েছে, একটু জুম করে দেখাই, এই যে 2টা কালেক্ট হয়ে গিয়েছে অলরেডি। জুম আউট করলে মেবি আরও বাড়বে, 4টা হয়ে গিয়েছে। এইভাবে আমরা একটু ওয়েট করব, দেখার চেষ্টা করব যে আমাদের লিডগুলো কিভাবে কালেক্ট হচ্ছে একটা অটোমেটিক AI টুলের মাধ্যমে। আপনারা জানেন কিনা জানি না,
আপনারা এই যে ইনস্টাগ্রাম থেকে লিড জেনারেট করা খুবই কিন্তু ইজি প্রসেস, কিন্তু এই লিডগুলোর ভ্যালু কিন্তু অনেক বেশি হয়ে থাকে। মানে ইজি একটা প্রসেস, বাট আর্নিং অনেক বেশি হবে, মনে রাখবেন। কিন্তু আমরা একটু ওয়েট করব, এখানে কিন্তু ওয়েট করতে হবে। দেখুন এই যে লিড কিন্তু ফাইন করতেই আছে, অনেক 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 লিড ফাইন করবে এখানে। মানে আপনাদের ধৈর্য সহকারে সেভাবে দেখতে হবে যে এটা কিভাবে কাজ করে। আমি স্টপ করে দিই, হ্যাঁ, ভিউ রেজাল্টে ক্লিক করি। এইভাবে আপনারা আনলিমিটেড কিন্তু লিড পাবেন, ইভেন সেটা কিন্তু ফ্রি। ওকে, একটু ওয়েট করি। দেখুন যদিও আমাদেরকে এখানে প্রাইসিংয়ের হুমকি দেখাচ্ছে, বাট নো প্রবলেম। দেখুন এই যে আমরা এখানে কী কী ডেটা আসলে পাচ্ছি। পোস্টের ইনফরমেশন আমরা পাচ্ছি এখানে, কতগুলো রিচ আউট হয়েছে। তারপরে পোস্ট যে দাতা, ইউজার নেম, তারা এর যে ফুল নেম সেটাও আমরা পাবো এখানে। স্ট্যাটাস, ইমেইল, এভরিথিং, ফেসবুক, টুইটার, এভরিথিং। তো আমরা করব কি, এখানে এই যে এক্সপোর্টের এখানে ক্লিক করব। এই যে এই পাশে এক্সপোর্ট। আমার কথা কি ঠিকঠাক মতো শুনতে পারতেছেন? একটু ইনফর্ম করবেন। ওকে, ভেরি গুড। কোথায় ছিলাম আমরা? এক্সপোর্টের এখানে ছিলাম। ওকে, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের বলবে যে তুমি তো এত করলা, আমাকে ফ্রিলি ইউজ করলা, তো এক কাজ করো, তুমি সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করো না। তো আমি করি কি, এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করি। কন্টিনিউ উইথ গুগল ক্লিক করার পরে আমাদের এখানে যে কোনো একটা ইমেল ধরিয়ে দিতে হবে। একটা ইমেল ধরিয়ে দিই আমরা, ওয়েট করি ওয়ান এ মোমেন্ট। ওকে ওকে, তা আমরা কিসের মাধ্যমে আসলে এটা নিতে যাচ্ছি ফাইলটা? আমি সবসময় রিকমেন্ড করব আপনারা এক্সেলের মাধ্যমে নেবেন। এক্সেল ম্যানেজমেন্ট খুবই ইজি। এক্সেলে ক্লিক করবো এখানে। এক্সেলে ক্লিক করার পরে এই যে এক্সেলে যে ডাউনলোড হয়ে গেছে leadstyle.xlx ফাইল, আমরা এটাকে ওপেন করে নেব। দেখি আসলে কি কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছে। আমরা তো বেশি দেরি করলাম না, কয়েক সেকেন্ড দেরি করছি। দেখেন এখানে কি পরিমাণে রেজাল্ট। আমরা ইনেবল এডিটিং করে নিচ্ছি। ওকে, অ্যাকাউন্ট, এগুলো পার্সোনাল, বিজনেস অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট মিক্স হয়ে আসবে। ওকে, আমরা অ্যাকাউন্টে যেগুলো পাবলিক রয়েছে পাবলিক এখানে দেখতে পাচ্ছি। ইভেন আমরা এখানে যে ইমেল অ্যাড্রেসগুলো দেখতেছি, এই ইমেল অ্যাড্রেসগুলা ডোমেনেরও রয়েছে যেগুলি বিজনেস অ্যাকাউন্ট, আবার জিমেলেরও রয়েছে। আমরা এখানে কন্ট্যাক্ট যে ফোন নাম্বারটা সেটাও কিন্তু এখানে পাচ্ছি, বাট ইমেল কিন্তু আমাদের মুষ্টিমেয় ইমেল দিয়েছে। আমরা এখান থেকে যদি একটু এইভাবে যদি আমরা করি, ইমেইলের উপরে কিন্তু লিড কাউন্ট হয়ে থাকে। আপনাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এই টুলটা তো আমাদের ইমেল ঠিকঠাক মতো দিচ্ছে না। আপনারা একটা যখন হ্যাশট্যাগ দিয়ে জেনারেলি সার্চ করবেন, তখন দেখবেন যে মিনিমাম কমসে কম আপনারা 5,000 থেকে 6,000 ডেটা পাবেন। ওখান থেকে ক্লিনজিং করতে করতে আপনাদের টার্গেটেড ডেটা কিন্তু তার চেয়ে বেশি আপনারা পাবেন। তো সেক্ষেত্রে ইমেল নিয়ে আপনাদের আমার মনে হয় না যে টেনশন করার প্রয়োজন আছে। আপনাদের জাস্ট বায়ার বলে দিবে যে তুমি এই বিউটি রিলেটেড ইনফ্লুয়েন্সার আমাকে খুঁজে দিবা। জাস্ট ইনস্টাগ্রামে যাবেন, হ্যাশট্যাগ লিখবেন বিউটি, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ওই যে রেজাল্টটা আসবে, যে রেজাল্টটাকে স্ক্যাপ করবেন। যদি আমাদের লোকেশন বলে যে তুমি স্পেসিফিক ক্যানাডার মধ্যে করে দিবা, তো সেক্ষেত্রে আমরা এক্সেলটাকে করব কি, যেগুলো ক্যানাডিয়ান প্রোফাইল রয়েছে সেগুলোকে শর্ট করে আমরা করে নিব ওইভাবে।